আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি ৫০০ কোয়েল পাখির খাঁচা বানাতে আমার কোথায় কত টাকা খরচ হয়েছিল এবং খাঁচাটি কমপ্লিট করতে মোট কত টাকা খরচ হয়েছিল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই খাঁচাটি আমরা কিভাবে তৈরি করেছি এবং কোথায় কেমন মাপ দিয়েছি। তো খাঁচাটি তৈরির সম্পূর্ণ প্রসেস দেখতে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা দুইটি খাঁচা বানিয়েছি, একটা ৩ তলা একটা ২ তলা। ৩ তলাটাতে থাকবে ৩০০ পাখি এবং ২ তলাটাতে থাকবে ২০০ পাখি। এখন আমি আপনাদেরকে ৩০০ পাখির খাঁচাটার মাপঝোঁক দেখাবো। এই খাঁচাটির আমরা উচ্চতা দিয়েছি ৫০ ইঞ্চি, মানে ৪ ফিট ২ ইঞ্চি। আর খাঁচাটার যে চওড়া, আমরা চওড়াটা দিয়েছি ২ ফিট। এটা আমরা ছাদের যে কাঠটা দিয়েছি ওটা ছিল ২ ফিট, আর ফ্লোরে যেটা দিয়েছি ওটা দেয়া আছে ২.৫ ফিট। বাড়তি হাফ ফিট দেয়া হয়েছে ডিমের জন্য। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের একতলাতে আমরা কতটুকু জায়গা রেখেছি। তো প্রতি একতলাতে আমরা স্পেস রেখেছি ১০ ইঞ্চির মতো, আর যেদিকে ডিম গড়াবে ওই দিকে ২ ইঞ্চি একটু নিচু করে দিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের খাঁচাটা লম্বায় কতটুকু দেয়া হয়েছে। খাঁচাটার আমরা লম্বা দিয়েছি ৭৫ ইঞ্চি, আর এখানে আমরা ৬ ইঞ্চি বাড়তি রেখেছি এখানে ডিম এসে জমা হওয়ার জন্য। যেহেতু আমরা খাঁচায় পাখি পালন করব আর ৫০০ পাখি প্রতিদিন অনেক ডিম দিবে, প্রতিদিন খাঁচার ভিতর থেকে ডিম সংগ্রহ করা অনেক কষ্টকর হয়ে যাবে। তাই আমরা খাঁচার সামনে এই ৬ ইঞ্চি জায়গা বাড়তি রেখেছি, যাতে করে পাখিগুলো ডিম পারলে নিজে থেকেই ডিমগুলো গড়িয়ে গড়িয়ে এক জায়গায় জমা হয়ে থাকে। এখানে যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে ময়লার ট্রে রাখা হবে। পাখি পায়খানা করলে সেই পায়খানাগুলো ট্রেতে পড়বে। এই ক্লামগুলো লাগানো হয়েছে খাবারের পাত্র রাখার জন্য। আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি পাইপ দিয়ে আমরা কিভাবে খাবারের পাত্র ও পানির পাত্র বানিয়েছি। এই ক্লামগুলো লাগানো হয়েছে খাবারের পাত্রগুলো রাখার জন্য। এই ক্লামগুলো লাগানোর সময় খুব ভালোভাবে মেপে লাগাতে হবে, নয়তো একটু যদি মাপ কম বেশি হয় তাহলে যখন খাবার পানি দিবেন পানিগুলো এক সাইডে জমা হয়ে থাকবে। আমরা খাঁচাটার প্রত্যেকটা তলার মাঝ বরাবর দরজা বানিয়েছি, যাতে করে পাখি বের করতে অনেক সুবিধা হবে। আর এটা হচ্ছে সেই ২০০ পাখির খাঁচাটা। এটা আর নতুন করে কোনো মাপঝোঁক দেখানোর প্রয়োজন নেই। ৩০০ পাখির খাঁচাটায় আমরা যে মাপ দিয়েছি এটাতেও সেম মাপ দেয়া আছে। তো চলুন আপনাদেরকে একটু দেখাই যে খাবারের পাত্রগুলো আমরা খাঁচাতে কিভাবে সেট করব। তো এটা হচ্ছে পানির পাত্র। আমরা পানির পাত্রটা খাঁচার পিছনে রাখবো। যেহেতু এটা পানির পাত্র, পানি যেন লিক না করে, তাই আমরা গাম দিয়ে ক্যাপগুলো ভালো করে পাইপের সাথে আটকিয়ে নিয়েছি। এটা হচ্ছে কারেন্টের হিট দিয়ে যে গামটা লাগায়, ওই গামটা আমরা পাইপের দুই সাইডেই ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে খাবারের পাত্র। এটা থাকবে খাঁচার সামনের দিকে। যেহেতু এটাতে খাবার থাকবে তাই এটা গাম দিয়ে আটকানোর প্রয়োজন নেই। শুধু দুই দিকে ক্যাপগুলোকে আমরা গুণা দিয়ে বেঁধে দিয়েছি। আপনারা এখন যে খাবারের পাত্র আর পানির পাত্র দেখলেন, বাকি পাত্রগুলোও সেম। তো খাবারের পাত্র আর পানির পাত্র খাঁচার সাথে এভাবেই সেট করা থাকবে। তো এই ছিল খাঁচা বানানোর সম্পূর্ণ প্রসেস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবার সুস্থতা ও শুভকামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।